আসসালামু আলাইকুম দর্শক, আর কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আবারও হাজির হয়ে গেলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। এই গরমে কিভাবে মাত্র 10 মিনিটেই এই কফি মিল্ক পুডিংটি তৈরি করবেন সেই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক মূল রেসিপিটা। এর জন্য একটি প্যানে নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ পানি, দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ চিনি। মিষ্টির পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন। দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ কফি, দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ পরিমাণ আগার আগার পাউডার। এই পর্যায়ে চুলাটা কিন্তু অফ আছে। আগার আগার পাউডারটাকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর চুলাটাকে আমি অন করে দিব। কোনোভাবেই গরম পানিতে আগার আগার পাউডারটা মেশানো যাবে না। দেখতে পাচ্ছেন আমার ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এই পর্যায়ে চুলাটা আমি অন করে দিয়েছি। চুলাটা অন করার পর অনবরত নেড়ে চেড়ে এই মিশ্রণটাকে জাল করে নিতে হবে, তা না হলে নিচ থেকে লেগে যেতে পারে। আর খুব বেশি জাল করার প্রয়োজন নেই। 2 থেকে 3টি বলক উঠলেই আমরা চুলাটাকে অফ করে দিব। দেন যে পাত্রে জেলুগুলোকে সেট করে নিতে চাচ্ছি সেই পাত্রে জেলুর মিশ্রণগুলো দিয়ে নিব। আমি জেলুর মিশ্রণগুলো ঢালার সুবিধার জন্য মেজারমেন্ট কাপ ব্যবহার করেছি। দেখতে পাচ্ছেন সম্পূর্ণ জেলুর মিশ্রণটি আমি ঢেলে নিয়েছি। এ পর্যায়ে এভাবেই রেখে দিব জেলুগুলোকে সেট হওয়ার জন্য। দেখতে পাচ্ছেন জেলুগুলো কিন্তু খুব ভালোভাবে সেট হয়ে গিয়েছে। এবার আমি আমার পছন্দ মতো কেটে নিচ্ছি। এটা বাইরে রাখলেই কিন্তু ভালোভাবে সেট হয়ে যায়, তো আপনারা চাইলে ফ্রিজেও রাখতে পারেন। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ভিডিওটি যদি কোথাও একটুখানি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিতেও ভুলবেন না। এবার জেলুগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি। দেখুন মাশাআল্লাহ কতটা পরিমাণ সুন্দর হয়েছে জেলুগুলো। আমি আরও একটি পাত্রে জেলুগুলোকে সেট করে নিয়েছিলাম এবং কি একইভাবে কেটে নিয়েছি। আমি সবগুলো জেলু একসঙ্গে নিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন কাটার পর জেলুগুলোকে আমি এভাবে টুকরো করে কেটে নিয়েছি। তো জেলুগুলোকে একটা সাইডে রেখে দিচ্ছি, চলে যাচ্ছি চুলাতে। চুলায় আমি একটি প্যান বসিয়েছি, এখানে নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ লিকুইড মিল্ক। এখানে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ চিনি, 1 চা চামচ পরিমাণ কফি, 1.5 চা চামচ পরিমাণ আগার আগার পাউডার। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো নিতে পারেন। এবার সবগুলোকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে, তারপর চুলাটাকে অন করতে হবে। দেখতে পাচ্ছেন আমার ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। চুলাটা কিন্তু আমি অন করে দিয়েছি। আমি আবারও বলছি চুলাটা অন করার পর কোনোভাবে নাড়াচাড়া বন্ধ করা যাবে না। অনবরত নেড়ে চেড়ে নিতে হবে, তা না হলে নিচ থেকে লেগে যেতে পারে। দেখতে পাচ্ছেন পুডিংয়ের মিশ্রণটি তৈরি হয়ে গিয়েছে। এই পর্যায়ে চুলাটা অফ করে দিলাম। যে পাত্রে পুডিংটি সেট করতে চাচ্ছি সেই পাত্রে আগে থেকে কিছুটা পরিমাণ জেলু দিয়ে নিয়েছিলাম, পরে কিছুটা পরিমাণ পুডিংয়ের মিশ্রণ দিয়ে আবারও মাঝ বরাবর জেলুর মিশ্রণটি দিয়ে নিলাম। এভাবে আমি পুডিংটি সাজিয়ে নিয়েছি। তো এইভাবে রেখে দিচ্ছি পুডিংটি ভালোভাবে সেট হওয়ার জন্য। পুডিংটি ভালোভাবে সেট হওয়ার পর 10 মিনিটের জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম। এবার একটি ছুরির সাহায্যে চারিপাশে ছাড়িয়ে নিচ্ছি। দেখুন এমনিতেই কিন্তু খুব সহজে সারিয়ে নেওয়া যাচ্ছে। এরপর একটি প্লেট উপর করে দিয়ে নিচ্ছি, দেন বাটিটাকে উল্টিয়ে নিচ্ছি। এবার বাটিটাকে উঠিয়ে নিচ্ছি। দেখুন মাশাআল্লাহ কতটা পরিমাণ সুন্দর হয়েছে এই পুডিংটি দেখতে। তো এরকম পুডিং যদি আপনারা একবার বাসায় তৈরি করে খান, বারবার তৈরি করে খেতে ইচ্ছা করবে। এবার আমি আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি ভিতরটা কতটা পরিমাণ সুন্দর হয়েছে। দেখুন মাশাআল্লাহ ভিতরটাও কতটা পরিমাণ সুন্দর হয়েছে। এটা শুধু দেখতেই সুন্দর না, খেতেও ভীষণ মজার। আপনারা অবশ্যই একবার বাসায় তৈরি করে খাবেন। তো আজকের ভিডিও এ পর্যন্তই। আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। এ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।